যখন আমরা আক্রমণ হানাবো তখন শত্রু অতর্কিত আক্রমণে ছত্রখান হয়ে যাবে। AMCA হচ্ছে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। পাকিস্তান বা বাংলাদেশ চিরকালই ভারতের কাছে ছারপোকা ছিল, আছে, থাকবে। ছারপোকা নিয়ে আমরা একেবারে ভাবছি না, কিন্তু চীনা ইঁদুর আমাদের কিন্তু চিন্তা ফেলতে পারে। আদৌ ফেলবে না, কিন্তু ফেলতে পারে। It is conceptualized to ensure air dominance in future warfare scenarios. ছিলাম, আছি এগিয়ে এবং থাকব। দেখুন, সোজা কথা সোজাভাবেই বলা ভালো। এই উপমহাদেশে ভারত একটা শক্তি। এই মুহূর্তে গোটা পৃথিবীতে অর্থনীতির ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে ভারত এই মুহূর্তে যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে বলা বাহুল্য, ভারতের শক্তি শুধু বাণিজ্যে অর্থনীতিতে বাড়েনি, বাড়ছে সামরিক ক্ষমতাতেও। ইতিহাসে এটাই দেখা গিয়েছে, যখন যে দেশ বাণিজ্যে অর্থনীতিতে যে দেশের অগ্রগতি হয়েছে তার প্রতিফলন ঘটেছে সামরিক ক্ষেত্রে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চেষ্টা করছি, পাকিস্তান বা বাংলাদেশ চিরকালই ভারতের কাছে ছারপোকা ছিল, আছে, থাকবে। কেন কেন বাংলাদেশ বা পাকিস্তানকে ছারপোকা বলছি? তার কারণ এদের সারা জীবন অন্যের কাছ থেকে সে দেশের মানুষের কষ্টার্জিত অর্থে বিদেশি অত্যাধুনিক সামরিক সাজ সরঞ্জাম, ফাইটার জেট কিনতে হবে, আর আমরা নিজেরাই তৈরি করে নেব। আর সেই জন্যই আমরা সব সময় এগিয়ে থাকব। ছিলাম, আছি এগিয়ে এবং থাকব। আজকে 2034 সালে ভারত কোন জায়গায় পৌঁছাবে এখন থেকেই আমরা ঠিক করে ফেলেছি। সুতরাং নিশ্চিন্তে থাকুন। অতীতে বর্তমানে যেমন ভারত তার নিজের শক্তিতে বলীয়ান, ঠিক ততটাই নিজের শক্তিতে বলীয়ান থাকবে আজ থেকে 1 দশক বাদেও। আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে, মেড ইন ইন্ডিয়া 5th জেনারেশন এয়ারক্রাফট। আপনাদের একবার একটু গুছিয়ে বলি যে এই 5th জেনারেশন এয়ারক্রাফট মানে কি। পৃথিবীতে কতিপয় দেশের কাছেই 5th জেনারেশন এয়ারক্রাফট রয়েছে। শব্দের থেকে দ্রুতগামী, এআই এবং তার সঙ্গে সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। শত্রুপক্ষ তার র্যাডারে ধরতে পারবে না। শব্দের চেয়েও গতিশীল এই এয়ারক্রাফটে যখন আমরা আক্রমণ হানাবো তখন শত্রু অতর্কিত আক্রমণে ছত্রখান হয়ে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আরেক ব্রহ্মাস্ত্র আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। India's 5th generation fighter AMCA hits new milestone as Rajnath approves its program execution model. আমার প্রশ্ন হচ্ছে, এই AMCA কি? AMCA হচ্ছে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। AMCA মাননীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ জি তিনি অনুমোদন দিয়ে দিয়েছে। আমি একবার সরাসরি সরকারি এক্স হ্যান্ডেলের টুইটটা আপনাদের পড়ে শোনাবো। In a significant push towards enhancing India's indigenous defense capabilities and fostering a robust domestic airspace industrial ecosystem, Raksha Mantri ji Rajnath Singh has approved the Advanced Medium Combat Aircraft অর্থাৎ AMCA program execution model.
Aeronautical Development Agency ADA is set to execute the program through industry partnership. অর্থাৎ এখানে তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ। এক, ইন্ডিয়াস ইন্ডিজিনিয়াস ডিফেন্স ক্যাপাবিলিটিস, খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের দেশজ, মেড ইন ইন্ডিয়া। ফস্টারিং আ রবাস্ট ডোমেস্টিক এরোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম, অর্থাৎ আমাদের এরোস্পেস ইন্ডাস্ট্রি এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সেটা অর্থাৎ আমাদের ভারতবর্ষের এক্ষেত্রে অর্থাৎ ডোমেস্টিক এরোস্পেস ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ এই যে উড়োজাহাজ তৈরি করা, এই যে এরোস্পেসের বিভিন্ন উদ্ভাবনী শক্তির প্রদর্শন, আমরা এমন জায়গায় পৌঁছে গিয়েছি এই দুয়ের, অর্থাৎ একদিকে মেড ইন ইন্ডিয়া ইন্ডিজিনিয়াস ডিফেন্স ক্যাপাবিলিটিস, অন্যদিকে রবাস্ট ডোমেস্টিক এরোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম, এর দূরের মিলিত ফল হতে চলেছে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট। এই প্রোগ্রামের এক্সিকিউশন, অর্থাৎ এই প্রোগ্রাম এক্সিকিউট করলে, এই প্রোগ্রাম কার্যকরী করলে কি হবে? অবশ্যই 5th জেনারেশন ফাইটার প্লেন আমরা পাবো। This is an important step towards harnessing the indigenous expertise, আমাদের নিজেদের দেশের উদ্ভাবনী শক্তি রাখাচ্ছি। ক্যাপাবিলিটি, আমাদের ক্ষমতা, ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাসিটি টু ডেভেলপ দ্য AMCA প্রোটোটাইপ। দেখুন, যখন একটা বাজারে আপনারা যে জিনিসপত্র ব্যবহার করেন তার আগে এটার কিন্তু অনেক ধাপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রোটোটাইপ তৈরি করা, অর্থাৎ যে জিনিসটা আমরা পেতে চলেছি তার প্রোটোটাইপ তৈরি করা। ধরুন যে কোনো দামি মোবাইল তৈরি হওয়ার আগে তার প্রোটোটাইপ তৈরি হয়, তৈরি করে সেগুলো ব্যবহার করা হয়, ব্যবহার করে দেখা হয় যে তার কি গুণ রয়েছে, কি দোষ রয়েছে, কোন জায়গাটা বাড়ানো উচিত, কোনটা কমানো উচিত, ভলিউম কীরকম থাকবে, তার স্ক্রিন কতটা দেখতে সুন্দর লাগছে, জিনিসপত্র কতটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সে গরম হয়ে যায় নাকি, তার ব্যাটারি কি মেয়াদ, অর্থাৎ ব্যাটারি কি চার্জ দিলে গরম হয়ে যায়, এরকম হাজারো জিনিস দেখা হয় এবং তৈরি হয় সেই জন্য প্রোটোটাইপ। অর্থাৎ প্রোটোটাইপ তৈরি হওয়া মানেই হচ্ছে এই জিনিসটি মার্কেটে আসতে চলেছে, সেই প্রোটোটাইপটা তৈরি হবে, হুইচ উইল বি আ মেজর মাইলস্টোন টুয়ার্ডস, এটা বলছে এটা একটা খুব বড় একটা মাইলস্টোন। এই যে আত্মনির্ভর ভারত এবং এই এরোস্পেস ইন্ডাস্ট্রিতে এটা একটা বিরাট মাইলস্টোন, এটা আমাদের দেশের পক্ষে খুব গর্বের। হুইচ উইল বি আ মেজর মাইলস্টোন টুয়ার্ডস আত্মনির্ভর ভারত ইন দ্য এরোস্পেস সেক্টর। এবার খুব দ্রুত দেখে নেব যে এই যে অ্যাপ্রুভ করা হলো, অর্থাৎ অনুমোদন দেওয়া হলো, তাতে কি কারণে এত গুরুত্বপূর্ণ। দ্য ইমেজ ডেসক্রাইবস দ্য ইন্ডিয়াস অ্যাপ্রুভাল ফর অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট অর্থাৎ AMCA project highlighting its significance in the country defense system and aerospace capabilities. Key points included, অর্থাৎ আমাদের ডিফেন্সে এবং আমাদের এরোস্পেস ক্যাপাবিলিটিসে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে হিস্টোরিক লিপ। দ্য প্রজেক্ট মার্কস আ সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট পজিশনিং ইন্ডিয়া অ্যামাং নেশনস ডেভেলপিং 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেটস। কেন বলছে? তার কারণ এই মুহূর্তে পৃথিবীতে খুব কম দেশই পারে 5th জেনারেশন জেট তৈরি করতে, ফাইটার জেট তৈরি করতে, যেটা আমরা দেখিয়ে দেব গোটা পৃথিবীকে। ইন্ডিজিনিয়াস ডিজাইন, একেবারে দেশজ নকশা। দ্য AMCA ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডিজাইনড, অর্থাৎ দেশেই আমরা ডিজাইনটা করেছি, নকশাটা তৈরি করেছি, অ্যান্ড ডেভেলপড 5th জেনারেশন স্টেলথ মাল্টি রোল ফাইটার জেট। মাল্টি রোল বলা হচ্ছে কেন? কারণ এই ফাইটার জেটের বিভিন্ন রোল রয়েছে, সেগুলো নিয়ে পরে বিশদে আলোচনা করব। এবার এয়ার ডমিনেন্স, কি করে আমাদের আকাশ সীমানায় আমরা এবং আমাদের সীমানার বাইরে আমরা ডমিনেন্স প্রাধান্য রাখতে পারবো। ইট ইজ কনসেপচুয়ালাইজড টু এনশিওর এয়ার ডমিনেন্স ইন ফিউচার ওয়ারফেয়ার সিনারিওস, অর্থাৎ আগামী দিনের যুদ্ধটা তো আকাশে হবে
এবার ভারতবর্ষ পাকিস্তানের সন্ত্রাসবাদ, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা বা যে যুদ্ধটা আমরা করেছি, যুদ্ধটা মূলত কিভাবে হয়েছে? আকাশপথে হয়েছে। সুতরাং আগামী দিনে এই আকাশের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই যুদ্ধতে আমরা আমাদের ডমিনেন্স অর্থাৎ প্রভাব আরও বিস্তার করব। সেই জন্যই বলছে ইট ইজ কনসেপচুয়ালাইজ টু এনশিওর ইয়ার ডমিনেন্স ইন ফিউচার ওয়ারফেয়ার সিনারিওস, অর্থাৎ ভবিষ্যতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে আমাদের ডমিনেন্স, আমাদের প্রাধান্য, আমাদের শক্তি, আমাদের শৌর্য, আমাদের বীর্য আরও বেশি আমরা প্রকাশ করতে পারব। ফ্লিট রিপ্লেসমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টেশন। The AMCA will replace older jets like Mirage 2000, MiG-29 while supplementing the Rafale and Su-30 MKI. অর্থাৎ যেগুলো আমরা বাইরে থেকে কিনেছি, বহু মূল্যে কিনেছি, সেগুলোকে রিপ্লেস করবে। আবার সেগুলোকে একদিকে যেমন রিপ্লেস করবে, অন্যদিকে সাপ্লিমেন্টেশন, একদিকে রিপ্লেস করবে, সেই জায়গাটা নেবে আমাদের তৈরি নিজস্ব ফিফথ জেনারেশন জেট। আবার অন্যদিকে সাপ্লিমেন্ট করবে, অর্থাৎ ওগুলো থাকবে, এগুলো আরও বেশি। অর্থাৎ এক তো রিপ্লেস করবে কিছু পুরনো জিনিস, পুরনো মাল হটাও, নতুন মাল ঢোকাও, রিপ্লেস করা। সাপ্লিমেন্ট করা অর্থাৎ এমনভাবে ডিজাইন করা হচ্ছে এগুলো থাকবে এবং সঙ্গে ওগুলোও ব্যবহার করব। অর্থাৎ ফিফথ জেনারেশন ফাইটারও ব্যবহার করব। এখনকার ফাইটার প্লেন যেগুলো ঠিক আছে সেই সময়োপযোগী থাকবে, আমরা সেগুলোকেও ব্যবহার করতে পারবো। AMC MK1 will fly on the existing 90 kN class engine G414 engines from the USA, and AMC MK2 will powered by a stronger engine of 110 kN to be developed indigenously by the DRDO. অর্থাৎ AMCA MK1 সেখানে 90 kN ক্লাস ইঞ্জিন, আর যেটা আমরা তৈরি করব সেটা হবে 110 kN। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা শক্তিশালী হচ্ছে। এবার চলে আসি ইন্ডিয়াস ক্লোজার টু ফিফথ জেনারেশন ফাইটার জেট অ্যাজ 15,000 crore rupees plan cleared. What it means? অর্থাৎ 15,000 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, অনুমোদিত হয়ে গেছে, অনুমতি পাওয়া গেছে। এবং এই বিষয়টা কি খুব সংক্ষেপে, ইন্ডিয়া এইমস টু জয়েন US, চায়না, রাশিয়া অ্যাজ ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার অপারেটর্স। অর্থাৎ USA 1, চায়না 2, রাশিয়া 3, তারপর নাম আমাদের ভারতের। অর্থাৎ রুশ, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই তালিকাতে নাম থাকবে ভারতের। ফাইটার জেটস ডিজাইন ফর মাল্টি রোল মিশনস টু বুস্ট এয়ার পাওয়ার। আপনাদের আগেই বলেছি মাল্টি রোল মানে একটা শুধু রোল না, মাল্টি রোল। এবং এটা কি করবে? বুস্ট করবে, এটা দুম করে বাড়িয়ে দেবে আমাদের আকাশে ক্ষমতা। অর্থাৎ ফিফথ জেনারেশন ফাইটার জেট আমাদের ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। ইনিশিয়াল প্রজেক্ট কস্ট ₹15,000 crore, গভর্নমেন্ট অ্যাপ্রুভস প্ল্যান। সরকার বলেছে যাও, এগিয়ে যাও, সবুজ সংকেত দেখানো হয়েছে। ডিপ্লয়মেন্ট টাইমলাইন, এখন প্রশ্ন হচ্ছে কবে দেখতে পাবো আমরা। প্রোটোটাইপ রোল আউট এক্সপেক্টেড বিটুইন 2028 থেকে 29, অর্থাৎ 2028 থেকে 2029-এর মধ্যে প্রোটোটাইপটা দেখতে পাবো। অর্থাৎ যেটা একেবারে অবিকল এরকমই হবে এবং বলে না ছাঁচ তৈরি হয়, সেই ছাঁচ তৈরি করে প্রথম মাল বেরিয়ে যাবে, সেটা দেখা হবে, টেস্ট করা হবে এবং সেটা আমরা হাতে পেয়ে যাব। এবং মূলত এগুলো প্রোটোটাইপ করার আগে সমস্ত কিছু টেস্ট, সমস্ত কিছু করে নেওয়া হয়, অর্থাৎ আমরা চোখের সামনে দেখতে পাবো। তারপর তার তো একের পর এক প্রোডাকশন শুরু হবে, সিরিজ প্রোডাকশন। অর্থাৎ প্রোটোটাইপ হয়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু ফাইনাল কপি। মানে এটা ভেবে রাখবেন না যে প্রোটোটাইপ মানে আমি একটা জাস্ট নকশা তৈরি করে রেখেছি। প্রোটোটাইপ মানে বেরিয়ে গেছে পুরো, এবার সেটা মাল্টিপ্লিকেট হবে, অর্থাৎ সেটা টেক টু।
প্রোটোটাইপ মানে তৈরি হয়ে গেছে, এরপর সেটা লার্জ স্কেল প্রোডাকশানে হবে এবং সেই সিরিজ প্রোডাকশান লাইকলি টু বিগিন 2032 অর্থাৎ 2032 থেকে 33। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স কবে পাবে, অর্থাৎ কবে সেখানে যাবে, আমরা টার্গেট নিয়েছি 2034-এ, অর্থাৎ আমাদের বায়ুসেনা 2034-এ পেয়ে যাবে 5th জেনারেশন অত্যাধুনিক যুদ্ধ বিমান। The urgency around the project has grown in the aftermath of Operation Sindhu and rising tension with China. দেখুন, পাকিস্তান বাংলাদেশ না, এখন ভারতের লক্ষ্য হচ্ছে চায়নার সঙ্গে টক্কর দিয়ে থাকতে হবে, কারণ আমরা জানি চীন কি শক্তের ভক্ত নরমের জম, টক্কর দিয়ে থাকতে হবে। সুতরাং 2034-এ আমাদের যখন চলে আসবে তখন আমাদের দেখতে হবে অপারেশন সিঁদুরের পর যে আমাদের উত্তেজনা হয়েছিল চায়নার সঙ্গে, চায়নাকে নজর রেখে আমরা তৈরি করছি। ভাববে না কিন্তু বাংলাদেশ পাকিস্তান এদের জন্য ভাবিতই নই। আমাদের এখন যা আছে ওদের 10 বছর বাদেও তা থাকবে না, ওই সব নিয়ে ভাবছি না। পাকিস্তান বাংলাদেশ ভাবছি না, বলছি না ছাড় পোকা নিয়ে আমরা একেবারে ভাবছি না, কিন্তু চীনা ইঁদুর আমাদের কিন্তু চিন্তা ফেলতে পারে, আদৌ ফেলবে না কিন্তু ফেলতে পারে। আর যদি কখনো চিন্তায় ফেলে আমরা এমন মারব চীনকে যে চীন বুঝে যাবে যে কার পাল্লায় পড়েছে। সুতরাং 2034-এর মধ্যে এবং চীনের সঙ্গে আমাদের যে উত্তেজনা, সেই উত্তেজনা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে। বারবার বলছি চীনের সঙ্গে কিন্তু সংঘাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু জিও পলিটিক্সে বুঝতেই পাচ্ছেন তো, ভারত যেভাবে এগোচ্ছে বুঝতেই পাচ্ছেন, 1 US, 2 চায়না, রাশিয়া, তারপর চতুর্থ নামটা আমাদের মহান ভারত, ইন্ডিয়া। সুতরাং বুঝতেই পাচ্ছেন, মাথায় রাখতে হবে এসব ওই ছাড় পোকা নিয়ে চিন্তা করছি না। বাংলাদেশ পাকিস্তান ছাড় পোকা, কিন্তু আমরা চীনা ইঁদুর যাতে আমাদের কোনোভাবে কিছু না করতে পারে আমাদের মাথায় রাখতে হবে। Which already operates 5th generation platform J-20. Reports suggest China is also set to export J-40, J-35 fighters to Pakistan. ওরা পাকিস্তানকে দেবে, বিক্রি করবে, তার বদলে বিরল খনিজ পদার্থ নেবে, এসব ব্যবসা বাণিজ্য চলছে ওদের ব্যবসায়। পাকিস্তানের কাছে মাল দেবে, তার থেকে বেশি মাল তুলে নেবে। সুতরাং আমরা সে সব মাথায় রেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটা রিপোর্ট পেশ হয়েছিল, সেই রিপোর্টে কি বলছে চায়নাস গ্রোয়িং এয়ার ডমিনেন্স ইন দ্য ইন্দো প্যাসিফিক, অর্থাৎ ইন্দো প্যাসিফিক জোনে চায়না ক্রমশ তার এয়ার ডমিনেন্স অর্থাৎ আকাশে তার প্রাধান্য বাড়াচ্ছে। নাথিং ইটস ফ্লিট অফ ওভার 1,300 4th generation fighters and expanding deployment of J-20s including near the Indian border in Tibet. টিবেটের কাছে ওরা এই 5th generation অর্থাৎ J-20 এবং অবশ্যই 4th generation fighters এবং J-20 তারা কিন্তু ইন্ডিয়ান টিবেট বর্ডারে নিয়ে আসছে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আর আমাদের সচেতন থাকতে হবে, আর সেই জন্যেই তার পরিচয়ই হচ্ছে ইন্ডিয়া ক্লোজার টু 5th generation ফাইটার জেট। এবার চলে আসি, খুব দ্রুত একবার দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত ইকোনমিক টাইমস লিখছে যে HAL AMCA, what is India's 5th generation fighter jet and how does it compare with F-35, Su-57 and J-20? কারণ দেখুন এখন এগুলোই তো চর্চিত নাম, আকাশের হিরো তো এখন এরাই, তাদের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াট মেক্স AMCA a 5th generation jet? প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে 5th generation কেন বলছি, why, কেন? The AMCA is a 25-ton twin-engine stealth multi-role fighter featuring cutting-edge
stealth design, sensor fusion and advanced avionics. It is engineered for both deep penetration strike missions and air dominance. আমি প্রথম থেকে বলে যাচ্ছি মাল্টি রোল প্লে করে। এই মাল্টি রোল মানে এখানে কি কি মাল্টি রোল? ডিপ পেনিট্রেশন অর্থাৎ ঢুকবে গভীরে একদম, স্ট্রাইক মিশনে স্ট্রাইক করবে, যেটাকে বলা হয় বোথ ডিপ পেনিট্রেশন স্ট্রাইক মিশনস অ্যান্ড এয়ার ডমিনেন্স রোল। দুটো, একদিকে যেমন ডিপ পেনিট্রেশন স্ট্রাইক মিশন, অন্যদিকে এয়ার ডমিনেন্স রোলস রয়েছে। এবার এই স্টিলথ টেকনোলজি কি? ইন্টারনাল ওয়েপন্স বে অ্যান্ড লো রাডার ক্রস সেকশন হেল্প রিডিউস ডিটেক্টেবিলিটি, অর্থাৎ ঝট করে শত্রুপক্ষের রাডারে ধরাই পড়বে না, অর্থাৎ শব্দের থেকে গতিতে যাবে, শত্রুর রাডারে ধরাই পড়বে না, অতর্কিত আক্রমণ। AI enabled system, an electronic pilot uses artificial intelligence for real time decision making support, মানে একেবারে AI, বুঝতে পারছেন? চালক এক্ষেত্রে an electronic pilot uses, একটা ইলেকট্রনিক পাইলট সে ইউজ করবে, অর্থাৎ আমাদের বায়ুসেনাদের হতাহত শত্রুপক্ষে তাদের যাওয়া এবং সেখানে এই যে বোকা বোকা গুজব রটানো যে কোন পাইলট নাকি সেখানে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ বিমান থেকে পড়ে গিয়েছে, এসব বোকা বোকা ওইসব পাকিস্তানের প্রচার বন্ধ, থাকবেই না কিছু। AI ইলেকট্রনিক পাইলট ইউজেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, সেই লড়বে। সেন্সর ফিউশন খুব গুরুত্বপূর্ণ। দ্য ককপিট integrates inputs from multiple onboard sensors for unified situational awareness, অর্থাৎ একটা যে ঘটনা, মানে যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাবে, কোনো জায়গায় গিয়ে পৌঁছলো, মাল্টিপল সেন্সার থাকবে, সব সেন্স করে নিয়ে নিজের মতো করে চলবে। এই সেন্সারগুলো কেন ব্যবহার করা হয়? আমরা বাড়িতেও এখন ছোট ছোট সেন্সার ব্যবহার করি, বিভিন্ন জায়গায় সেন্সার রয়েছে, গাড়িতেও সেন্সার রয়েছে। আপনার যদি পার্কিং ব্রেক তোলা থাকে, সঙ্গে সঙ্গে সেন্সার জানান দিয়ে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে। মাল্টিপল সফিস্টিকেটেড, আমি তো বললাম সাধারণ, মাল্টিপল সফিস্টিকেটেড সেন্সার থাকছে। নেট সেন্ট্রিক ওয়ারফেয়ার, দেখুন এখন সব কিছু নেটের মাধ্যমে হয়, অর্থাৎ সেখানে ইন্টারনেটের একটা বিরাট প্রভাব থাকবে। সিকিওর অ্যান্ড রিয়েল টাইম ডাটা লিঙ্কস থাকবে, অ্যালাউ টু AMCA টু অপারেট সিমলেসলি উইথ আদার ম্যানড অ্যান্ড আনম্যানড প্ল্যাটফর্ম, মানুষের সঙ্গে অথবা অন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমাদের উদ্ভাবনী শক্তি এমন জায়গায় পৌঁছেছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বার্তা আদান প্রদান, মানে মেশিন টু মেশিন, মেশিন টু ম্যান সব কিছু হবে, আবার ম্যান টু মেশিনও হবে। সুতরাং নেট সেন্ট্রিক ওয়ারফেয়ার। সুপার ক্রুজ ক্যাপাবিলিটি enables sustained supersonic speeds without afterburners, reducing fuel uses and thermal visibility, অর্থাৎ একদিকে যেমন সুপারসনিক স্পিড থাকবে, শব্দের চেয়েও আগে যাবে, ঠিক সেই রকমই আফটার বার্নার্স, অর্থাৎ আফটার বার্নার্স মানে কি? ধরুন আপনি আকাশে দেখবেন জেট চলে যাচ্ছে, জেট চলে যাওয়ার পর তার লাইনটা স্পষ্ট দেখা যায়, এখানে দেখা যাবে না, কারণ যুদ্ধক্ষেত্রে যদি ওরকম আমি প্রমাণ রেখে যাই তাহলে তো বুঝবে কোথায় যাচ্ছি, কোথা থেকে এসছি, কিছুই জানতে পারবে না। তাই সুপারসনিক স্পিড, কিন্তু উইদাউট আফটার বার্নার্স, রিডিউসিং ফুয়েল ইউজেস, অর্থাৎ এমনি যেটা যে ফুয়েল লাগে তার থেকে অনেক কম লাগবে, আর থার্মাল ভিজিবিলিটি রয়েছে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে সে থার্মাল ভিজিবিলিটিতে চলবে। অর্থাৎ আমরা কি চোখে দেখি, ওখানে তাপ কত কোথায় তাপ রয়েছে তাপাঙ্ক দেখে চলবে, অর্থাৎ ঝড়ের গতিতে, মানে ঝড়ের থেকেও বেশি বলবো, কারণ সুপারসনিক শব্দের চেয়েও দ্রুত। ইন্টিগ্রেটেড ভেহিকল হেলথ মনিটরিং monitors structural and system health to enable predictive maintenance and reduce downtime, অর্থাৎ যদি কোনো গোলযোগ হয় সে আগে থেকেই ধরে নেবে এবং তার প্রিকশন, অর্থাৎ সেটা ঠিক করার জন্য আগে থেকেই ব্যবস্থা করে নেবে, অর্থাৎ যাতে যান্ত্রিক কোনো গোলযোগ না হয়। এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোর জন্যেই এটা কিন্তু 5th জেনারেশন। দ্য জেট ক্যান ক্যারি আপ টু 4 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, মানে এয়ার টু এয়ার মিসাইল 4টে লং রেঞ্জের, অ্যান্ড সেভারাল প্রিসিশন গাইডেড, এবং অন্যান্য প্রায় 1500 কেজি বহন ক্ষমতা থাকবে।
1500 কেজি। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা শক্তিশালী হতে চলেছে ভারতের এই 5th জেনারেশন এয়ারক্রাফট। এবার চলে আসি, এই প্রশ্ন জাগতেই পারে যে ইন্ডিয়া আর্জেন্টলি সিক্স সোর্স কোড অফ রাফেল ফাইটার জেটস ফ্রম ফ্রান্স। রাফেল ফাইটার জেটস আর অপারেটেড ফ্রম আম্বালা অ্যান্ড হাসিমারা বেসেস। এটা আমরা দিলাম তার কারণ রাফালের এখনও গুরুত্ব আছে, অসাধারণ গুরুত্ব আছে, এবং আমরা কিন্তু রাফাল ফাইটার জেটস আর অপারেটেড ফ্রম আম্বালা আর হাসিমারা বেস থেকে রাফাল হয়। ইন্ডিয়া আর্জেন্টলি সিক্স সোর্স কোড অফ রাফাল ফাইটার জেটস ফ্রম ফ্রান্স। আগে যে স্লাইডটা দেখালাম এটাই বোঝাচ্ছি আমরা এখনও কিন্তু কমতি নেই, আমাদের আকাশে এখনও প্রাধান্য আছে, সুতরাং কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবার যেটা দেখাবো, আপনাদের যেটা বলছিলাম না, পাকিস্তান বাংলাদেশ এদের সঙ্গে তুলনাই করি না, কারণ এরা নিজেরা তো অস্ত্র তৈরি করতে পারবে না, আমরা তো মেড ইন ইন্ডিয়া। পাকিস্তান টপ 3 আর্মস এক্সপোর্টার্স অ্যান্ড শেয়ার ইন টোটাল পারচেস। ভাবুন 2006 থেকে 11-তে পাকিস্তান 39%, অর্থাৎ 39%, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 38%, চীনের কাছ থেকে 6% সুইডেনের কাছ থেকে। 2011 থেকে 15 সেখানে দেখুন ইউএস কমতে শুরু করেছে, ইউএস হয়ে গেল 19%, চীন বেড়ে গিয়ে হয়ে গেল 63%, আর ইটালির থেকে সামান্য কিছু 4.6%। তারপর দেখুন 63 থেকে হয়ে গেল 74%, চীনের থেকে কিনছে, রাশিয়ার থেকে 6.6% এবং অন্যান্য 5.9%। এবার 2020 থেকে 24 দেখুন কীরকম, দেখুন চীন 38 থেকে বেড়ে, অর্থাৎ 2006-10 থেকে 10-এ 38% ছিল, সেটা বেড়ে এখন 81%। নেদারল্যান্ড 5.5%, অর্থাৎ 5.5% দেয়। আর তুর্কির এই যে এত প্রেম, তুর্কির বিনা পয়সায় কিন্তু এত প্রেম নয় পাকিস্তানের ওপর, তুর্কি 3.8% দেয়। সুতরাং এই হচ্ছে ওদের সমস্ত মানে টপ 3 আর্মস এক্সপোর্টার্সের যে চার্ট, তাতে খুব স্পষ্ট যে কী কারণে পাকিস্তানের তুর্কির সঙ্গে এত প্রেম ভালোবাসা আসলে তুর্কি দেয়, এবং চীন কিভাবে গ্রাস করছে। মেড ইন ইন্ডিয়া 5th জেনারেশন ফাইটার জেট, গভর্নমেন্ট ক্লিয়ার্স ইন্ডিজিনিয়াস স্টেলথ ফাইটার জেট প্রজেক্টেড অ্যাজ চায়না আর্মস পাকিস্তান। চায়না দিক না, যত খুশি দিক, অসুবিধা নেই, আমরা তৈরি করে নেব। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং হ্যাজ অ্যাপ্রুভড মেড ইন ইন্ডিয়া, লেখা থাকবে গর্বের আমাদের, Made in India AMC fighter jet program aiming to produce 5th generation stealth aircraft. This initiative seeks to booster India's air power and foster domestic aerospace industry. Private sector companies are invited to participate either independently or through joint venture. শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া নয়, আমাদের এরোস্পেস ইন্ডাস্ট্রির একটা অভাবনীয় উন্নতি ঘটবে, কারণ প্রাইভেট যারা এখানে প্রাইভেট স্টেক হোল্ডার রয়েছে, যারা প্রাইভেট কোম্পানি রয়েছে, তারাও পার্টিসিপেট করবে। যে কারণে খুব পরিষ্কার করে বলে দিয়েছে প্রাইভেট সেক্টর কোম্পানিজ আর ইনভাইটেড টু পার্টিসিপেট ইদার ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, অর থ্রু জয়েন্ট ভেঞ্চার, অথবা জয়েন্ট ভেঞ্চারে। The government has focused on enhancing India's air power, especially in the light of China's rapid advancement in the domain. Meanwhile, China now accounts for over 80% of Pakistan's arms imports. A recent US intelligence report claimed that Pakistan is the primary recipient of China's economic and military generosity, and foreign materials and technologies supporting Pakistan's armed forces are very likely acquired primarily from supplier in China. আপনাদের বলছি না, চীন, আমরা আশেপাশে পোকা নিয়ে আমরা চিন্তা করছি না, কিন্তু চীনের ইঁদুর নিয়ে আমরা যাতে কোনো ক্ষতি করতে না পারে আমরা সে বিষয়ে সজাগ। আসলে দেখুন, পাকিস্তানকে একটা এই অস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, ঋণ দিয়ে, গোটা দেশটাই ঋণে চলছে, পাকিস্তানকে নিয়ে নিতে চাইছে চীন। আবার পাকিস্তান চাইছে বাংলাদেশকে রক্ষিতা করে ফেলতে। তাহলে কি হচ্ছে? আসলে পাকিস্তান বাংলাদেশ এরা নয়,
আসল হচ্ছে চীন। ভারত এবার ধরে নিয়েছে একদম সোর্স কোনটা, এবার সোর্সে গিয়ে মারব, এবং সেটা ভবিষ্যতে, আর তার জন্যে তৈরি হচ্ছি। আমি বিখ্যাত একজন সমাজশাস্ত্রের পণ্ডিতের কথা বলবো, যুদ্ধ যখন হয় না তখন যুদ্ধের পরিস্থিতি যখন আসবে তার জন্যে প্রস্তুতিটা যুদ্ধকালীন তৎপরতাতেই হতে হয়। কোথাও যেন মনে হচ্ছে ভারত সেইভাবেই এগোচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি 2034, একের পর এক আমাদের ভারতের অত্যাধুনিক 5th জেনারেশন যুদ্ধ বিমান ধেয়ে চলেছে। আকাশের কোন দিকে সেটা অনুমান করে নিন। জয় হিন্দ।